দ্বিতীয় প্রকার তাখইল মানে দৃষ্টিভ্রম। এইটা মূলত হযরত মূসার সময় যে ঘটনাটা ঘটছে সেটা ঠিক এইটা। আসেন সূরা তাহা আয়াত নং ৬৬ আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ বলেন ফাইযা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। আল্লাহ বলেন ফাইযা হিবালুহুম, যখন তাদের রশিগুলো, ওয়া ইসিয়ুহুম তাদের লাঠিগুলো, ইউখায়্যালু মূসার কাছে মনে হলো, আন্নাহা তাসআ ওগুলো যেন সাপের মতো নড়ানড়ি করতেছে। মূসা কি চোখে দেখছে না মনে হইছে? সবাই উত্তর দেন, চোখে দেখছে না মনে হইছে? আল্লাহ কিন্তু বলে না মূসা দেখছে, আল্লাহ বলছে ইউখায়্যালু, তার মনে হইছে। তার মানে এটা কি বাস্তব না অবাস্তব? অবাস্তব। মনে হইছে, দেখে নাই, দেখলে তো সঠিক হইতো। আল্লাহ দেখার কথা বলে নাই, আল্লাহ বলছে তার মনে হইছে। তার মানে এটা কি বাস্তব না অবাস্তব? অবাস্তব। এটাই হলো মিউজিশিয়ানরা যেটা করে। তো এইটা দিয়ে মানুষের তেমন কোনো ক্ষতি করা যায় না, ভয় দেখানো যায়, মানুষকে ধোঁকা দেওয়া যায়, এতটুকুই করা যায়। এটা কিভাবে হয়? এইটা কেউ বলে যে মানুষকে হিপনোসিস করে, মারাত্মক হিপনোসিস করে দৃষ্টিভ্রম বা এটার বলে ইলুশন তৈরি করা যায়, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। তবে করা যে যায় এইটার প্রমাণ কোরআন দিচ্ছে। বলছে কে? কথা বলে না, বলছে কে? আল্লাহ। বাস এই প্রকার শেষ। ৩ নাম্বার প্রকার যেটা আজকে আমাদের মূল আলোচনা, সেটা হলো আসিহরুল আসওয়াদ। ইংরেজিতে বলে ব্ল্যাক ম্যাজিক, বাংলায় আপনারা বলেন কালো জাদু। শুনছেন নি নাম? কালো জাদু। এলাকার মানুষ নিজেদের মধ্যে মনোমালিন্যের ফসল হিসাবে একে অপরকে করার, এরকম হাজারো তাবিজ করার, ব্ল্যাক ম্যাজিক করার রেকর্ড আছে না নাই? আছে। এবার আসেন ব্ল্যাক ম্যাজিকটা কিভাবে হয়। এত বিস্তারিত বলবো না, সামান্য। এইটা সাধারণত আপনারাও জানেন। কোরআন, আপনারা জানেন না যে কোরআন শরীফ উল্টা পড়ে এটা করে? এটা শুনছেন না আপনারা? কে কে শুনছেন? শুনছেন কিনা? এইটা একটা প্রকার, এইটা একটা প্রকার, আরো প্রকার আছে। আরেকটা প্রকার হলো খারাপ জিন্নাত, খারাপ জিনকে বশীকরণের মাধ্যমে অন্যের ক্ষতি করায়। কিভাবে? খারাপ জিনকে বশীকরণের মাধ্যমে। এখন জিন যে মানুষের বশে আসে, এটা আপনাদের বিশ্বাস হয়নি? হয়? সবাই বলে না বিশ্বাস হয়। আচ্ছা দলিল দেখেন, সূরা আম্বিয়া আয়াত নং ৮২ আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মিনাশ শায়াতিনি মান ইয়াগুসুনা লাহু ওয়া ইয়ামালুনা আমালান দুনা যালিক। আল্লাহ তাআলা বলেন হযরত সুলাইমানের জন্য একাধিক জিন কাজ করত। যেমন আল্লাহ বলেন মাইয়াগুসুন, জিনের মধ্যে এক ধরনের জিন আছে ডুবুরি। কি? ডুবুরি। এরা হযরত সুলাইমানের আদেশে সাগরের নিচ থেকে বিভিন্ন জিনিস উত্তোলনের কাজ করত। তার মানে জিন জাতি মানুষের বশে আসা অসম্ভব না সম্ভব? কথা বলে না, অসম্ভব না সম্ভব? সম্ভব। এই জিনকে বশ করার মাধ্যমে এখন জিনের মধ্যে খারাপ ভালো জিন যেভাবে আসছে সেইভাবে, কথা বলে না, খারাপ জিনও আছে। মূলত এরা খারাপ জিনকে বশীকরণের মাধ্যমে কিভাবে বশ করে? অনেকভাবে বশ করে। একটা হলো যে রক্ত, চুল, কবরের থেকে মানুষের কাপনের কাপড়, হাড্ডি, এই নোংরা কাজগুলোর মাধ্যমে এই নোংরা জিনগুলোকে বশ করে অন্যের ক্ষতি, অন্যের উপরে চালান দেয়। আর আরেকটা যে কোরআনে আছে সেটা হলো বিভিন্ন মন্ত্র পাঠ করে গিট্টার মধ্যে ফু দিয়ে জিনকে বশীকরণ করে। আল্লাহ তাআলা তার সূরা ফালাকের মধ্যে বলছেন, আল্লাহ বলেন অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এটা কোন সূরা? বলে না কোন সূরা? সূরা ফালাক। আল্লাহ বলেন তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় চাও। কোন জিনিস থেকে? মন্ত্র পাঠ করে যে গিট দেওয়া হয় ওই গিটের অনিষ্টতা থেকে কার কাছে আশ্রয় চাইতে বলেছে? আল্লাহর কাছে। তার মানে গিট দেওয়ার মাধ্যমে জিনকে বশীকরণ করা যায় কি যায় না? যায়। এটা কোরআন থেকে দেখলেন। এগুলো করে মানুষের ক্ষতি করে।
সমাজে আছে কিনা? আছে। এদের পরিণতিটা কি? এই যে কাজটা করলো এটার পরিণামটা কি? এবার পরিণামের দিকে আসেন, তারপরে এটার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, আমরা যারা ভিকটিম এদের ব্যাপারে বলবো। পরিণাম আসেন, বুখারীর হাদিস নাম্বার 2766 নং হাদিসের